শিব মন্দির মাঠে সাড়ম্বরে মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান ও অন্নকূট উৎসব পালন হল। 16ই মে শনিবার পশ্চিম নারায়ণতলার শিব মন্দির মাঠে অনুষ্ঠিত হল মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান ও অন্নকূট উৎসব। পরিচালনায় চড়ক পূজা ও নববর্ষ উৎসব কমিটি, সহযোগিতায় পল্লীশ্রী সংঘ। এদিন 2000 সাল থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী এই অন্নকূটে ভোগ প্রসাদ গ্রহণ করেন কয়েক হাজার মানুষ। অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল রাজারহাট গোপালপুর বিধানসভার সদ্য নির্বাচক বিধায়ক আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। এসেছিলেন বিশিষ্ট নেতৃত্ব ও কার্যকর্তাগণ যথা স্বপন রায় চৌধুরী, অমর দত্ত, সোমা রায় চৌধুরী, সঞ্জয় দাস, নবারুণ চক্রবর্তী, রানা মুখার্জি, রাজু মণ্ডল, বরুণ দাস, শ্যামলী সরকার, লিজা কুণ্ডু, রাজীব ঘোষ, দলজিৎ সিং, বিনয় ঘোষ, উদয়ন মহাজন সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তার কিছু অংশ আমরা দেখাচ্ছি বিশ্ব বাংলা টিভি পর্দায়। দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি। পুজোর জন্য দাঁড়িয়ে আছে সবাই, ঠাকুরের দর্শনার্থী, আমিও তাই। আমার জন্য কেউ দাঁড়িয়ে আছে, এই ভাবনাটাও ভুল। মন্দিরে এসে এই ভাবনাটাও ভুল। তো ওনারা আছেন, ওনাদেরকে ধন্যবাদ। এরকম দেখা 5 বছরে বহুবার বিভিন্ন জায়গায় হবে। প্রচারের সময় দেখা হয়েছিল, অনেকে প্রশ্ন করেছিলেন প্রচারে দেখা যাচ্ছে, অন্য সময় দেখা যাবে কি? তাদেরকে আমি বলেছিলাম টাইম বলবে, টাইম সবথেকে ভালো আনসার দেয় সবসময়। তো আবার বলছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হবে। আনন্দ দেখা না হলেও দুঃখের তো হবেই। অবভিয়াসলি বিধানসভার প্রত্যেকজন মানুষের পাশে থাকবো। আমি আমার প্রচারেও বলেছিলাম, নেতা হতে আসিনি, আমি ঘরের ছেলে হতে এসেছি, ঘরের ছেলে হিসাবেই থাকবো। দেখুন, এই অনুষ্ঠানটা আমরা শুরু করেছিলাম 2003 সাল থেকে। এই মাঠে যে পয়লা জ্যৈষ্ঠ, এটা আমরা সিনিয়রদের কাছ থেকে শুনেছিলাম যে এই দিন মন্দির, বললাম যে মন্দিরটাও তো 300 বছর আগে, তো এটা আমরা পয়লা জ্যৈষ্ঠটাকে ধরে মন্দিরের জন্মদিন হিসেবে পালন করি। সারাদিন পুজো আর্চা হয়, তারপর এখানে 3 থেকে 3,500 মানুষ আসেন, তারা ভোগ প্রসাদ গ্রহণ করেন। তো এটা আজকে আপনি বলতে পারেন যে পুরো পল্লীর কিন্তু প্রায় অরন্ধন, মানে রান্না বান্না সন্ধ্যেবেলা হয় না, সবাই কিন্তু এখানে দেখুন পল্লীর মানুষরা এসে দিচ্ছেন। এটা একটা ঐতিহ্য আছে, যেরকম চড়ক পুজোর ঐতিহ্য আছে সেরকম এই অনুষ্ঠানেরও একটা ঐতিহ্য আছে। 23 বছর এবারে চলছে আমাদের। আশা করি আমরা এটা আগামী 100 বছর আমাদের পরবর্তী প্রজন্মদেরকে দায়িত্ব দিয়ে যাবো, তারাও যাতে মেনে নিয়ে যেতে পারে। আমরা শুধু আজকের প্রোগ্রাম না, আমাদের সকল কার্যকর্তা যেভাবে বিগত 30 বছর ধরে এত সুন্দরভাবে অনুষ্ঠানটি করে চলেছেন, অবশ্যই ধন্যবাদ। এই পুজো বা এই উৎসব, এই চড়ক খেলার সাথে আমাদের একটা সেন্টিমেন্ট অন্যভাবে জড়িয়ে। আমরা ছোটবেলা থেকে এই উৎসবের সাথে জড়িয়েছিলাম, আমরা ছোট থেকে বড় হয়েছি, উৎসব আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, এবং সেটাকে আরো সুন্দরভাবে, আরো উন্নত রূপে যে রূপটা দিয়েছেন, সে রূপের কারিগরে প্রত্যেক ক্লাব সদস্যকে, প্রত্যেক ক্লাবের কার্যকর্তাকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। এবং আগামী দিনে এই এলাকায় আরো সুন্দরভাবে সকল মানুষকে নিয়ে সুস্থভাবে এই কর্মভাবে এই আশা রাখি। আজকে সকাল থেকে আপনারা দেখবেন, সকাল থেকে রান্না বান্না, সকাল থেকে সব আয়োজন করেছে। আমাদের প্রায় হাজার হাজার লোক খায়। এটা বহু বছর ধরে চলে আসছে। এই আমাদের চড়ক পুজো বলুন, পুজো আমাদের সমস্ত পাড়াতে অনেক ধরনের, সব ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। তার মধ্যে চড়ক পুজোটা হয় বিশেষ করে আমাদের মন্দির স্থাপিত হিসেবে আজকের দিনটা পালন করা হয়। এখানে প্রত্যেক বছরই 3-4 হাজারের ওপরে লোক খায়, অন্নকূট প্রসাদ আমাদের বিতরণ হয়। আর আমরা সবাই হই হই করে মজা করি। আমাদের না, আজকে
এখন আমরা মোটামুটি 12টা 1টা অবধি সবাই মিলে এখানে আড্ডা দেওয়া, একসাথে খাওয়া, সাথে সবাই মিলে আনন্দ করব, সবকিছু করব, দেন রাতের দিকে বাড়ি যাব। এটাই হচ্ছে আমাদের একটু আনন্দ। হ্যাঁ হ্যাঁ, এক পাড়া এক পরিবার হিসাবে আমরা সবসময় অপেক্ষা করি যে আমাদের পাড়ায় কবে একটা অনুষ্ঠান হবে, কারণ আমাদের পাড়ায় অনুষ্ঠানের সমস্ত মা বোন দাদারা একসাথে মিলিত হয়, অনেক মানে মজা করি আমরা, খাওয়া দাওয়া সবকিছু। তো বিশেষ করে আমাদের এই চড়ক পুজোটা আমাদের খুবই আনন্দিত হয়। এটা আমার একটা আনন্দের বিষয়। একটা বাপ্পাদার 100-এর মধ্যে 200% ভূমিকা থাকে। ওরা তো বলছিল হ্যাঁ, বাপ্পা আমাদের জন্য প্রচুর কাজে। আজকে যদি হয়তো বাপ্পাদা না থাকতো, আমাদের এই এক পাড়া এক পরিবার হয়তো এটা হতো না। এইটা আমাদের বাপ্পাদার, হ্যাঁ হ্যাঁ, হয়তো আগে আমাদের পাড়া ছিল, কিন্তু এক পাড়া এক পরিবার জিনিসটা ছিল না। এই যে সব বলছি, বোনেরা, মায়েরা, কাকিমারা, এক পাড়া এক পরিবার তুমি করে রেখেছো। ওই উনি করে গেছে আমাদের এই যে মহাদেব ভোলে বাবা নারায়ণ ঠাকুর, আমাদের শিবনারায়ণের মন্দির, ওনার আশীর্বাদে আমরা সুস্থ আছি এবং ভালো আছি এবং শান্তিতে আছি। এটাই যে পাহাড় যে আমাদের আশীর্বাদ, যেন ওনার আশীর্বাদ মাথার উপর থাকে, আমাদের সবার পরিবারের ঘরের মধ্যে থাকে। তাকে আমাদের শুধু এই ওয়ার্ডে বা এই পাড়ার নয়, এই অঞ্চলের সকল মানুষ তাকে যেভাবে, এবং শুধু তরুণজ্যোতি তিওয়ারি তাকে শুধু নয়, পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষকেই যে মানুষ তারা বরণ করে নিয়ে এসেছে আজকে আমাদের, মানে আমাদের ভালো মন্দের জন্য তাদের হাতে তুলে দিয়েছে চাবিকাঠি। আগামী দিন তাদের কাছে চাইবো শুধু আমাদের এই পাড়া বা এই ওয়ার্ড বা এই রাজার নয়, তারা পশ্চিমবঙ্গ যেন আগামী দিন আরো সুস্থ এবং সুন্দরভাবে ভালোভাবে চলে। না পার্বতীর পাতে চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সাথে শেষ কথা।